হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজ আমি সবার সাথে শেয়ার করবো একটা বিশেষ দিনের। না, আলাদা কোনো বিশেষত্ব ছিল না দিনটায়, কিন্তু আমার কাছে ছিল এটা একটা আনন্দে ভরা ছুটির দিন। বাই দ্য ওয়ে, আমি অর্পিতা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সকাল থেকে মেঘলা ছিল দিনটা, তাই সকাল সকাল খুব আনন্দের সাথে সংসারের কাজগুলো ঝটপট সেরে নিয়ে বানিয়ে নিলাম একটু পোস্তর বড়া আর ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। সব সেরে বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। প্রথমেই আমার ক্লিনিকে চলে গিয়েছিলাম রেগুলার চেক আপের জন্য। তা সেরে চলে এলাম বলরাম মল্লিকের মিষ্টির দোকান। এখানে এসেই শুরু হয়ে গেছিলো আমার ছেলের দুষ্টুমি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, দেখে নাও ওর দুষ্টুমিটা। দেখলে তো কেমন দুষ্টু ছেলে। আর তার বাবা ভীষণভাবে সুইট লাভার। তাই আমরা ছোট বড় যে কোনো দোকানে সাধারণ থেকে অসাধারণ বিভিন্ন ধরনের ডিজার্ট রেসিপি টেস্ট করতে চলে। যদিও সুইট ডিশ আমি খুব একটা পছন্দ করি না, তবে ইউনিক কিছু হলে অবশ্যই টেস্ট করি। তাই প্রথমেই নিয়েছিলাম টেন্ডার কোকোনাট চাপ সন্দেশ। টেন্ডার কোকোনাট ছোট্ট ফ্লোরোসেন্ট কালারের ডাব্বাটা হওয়ায় প্রথমেই চোখটা যায় টেন্ডার কোকোনাট সন্দেশের দিকে। মুখে দিতেই মিলিয়ে গেল ডাবের শ্বাস দিয়ে তৈরি নরম চাপ সন্দেশটি, যার টেস্ট ছিল ভেরি সিম্পল বাট অথেন্টিক। এবারে এক একে নিয়ে নিয়েছিলাম কালো জাম, হট গোলাপ জামুন অ্যান্ড ঢোকলা, যেগুলো ফটো তুলতে ভুলে গিয়েছিলাম। প্রত্যেকেই তখন সামনে রাখা প্লেটের দিকে কনসেন্ট্রেট করতে ব্যস্ত ছিল। এরপর সমস্ত মিষ্টি পর্যবেক্ষণ করতে করতে ভাবছিলাম যে আর কি ট্রাই করা যেতে পারে। ঠিক এমন সময় শুভদৃষ্টি হলো গন্ধরাজ দইয়ের সাথে। হ্যাঁ, তো ঠিকই শুনলেন, গন্ধরাজ দই অদ্ভুত খেতে ছিল, অপূর্ব। আমার মনে হয় এটা আমি ট্রাই করলে পারবো, কারণ বাড়ির সবাই বলে দইটা আমি বেশ ভালো বানাই। তা অবশ্যই আমি ট্রাই করবো, আর রেসিপিও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। অবশেষে নিয়েছিলাম আত্মাকে তৃপ্ত করার জন্য এই অনবদ্য স্বাদের রাবড়িটি। আশা করি স্ট্রাকচার দেখে সবাই বুঝতেই পারছো। সত্যি বলছি, অতুলনীয় ছিল এর স্বাদ। এক কথায় স্বর্গ। শেষমেশ পছন্দের কিছু মিষ্টি প্যাক করিয়ে নিয়ে কিছু মিষ্টির পিক তুলে নিয়ে কিছু সেলফি তুলে নিলাম। সেলফি ছাড়া আবার চলে নাকি? অবশেষে মেট্রো ধরে বেরিয়ে পড়লাম এসপ্ল্যানেটের উদ্দেশ্যে। এসপ্ল্যানেট বাজার থেকে নিউ মার্কেট পায়ে হেঁটে শপিং করার অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। কি তাই তো? তোমরা কারা কারা আমার মতন ঘুরে ঘুরে পায়ে হেঁটে শপিং করতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চাঁদনি চকের চাইনিজ রেস্টুরেন্ট। তাই নতুন স্বাদের খোঁজে ফার্স্ট টাইম চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে। তো এসে গেলাম ক্রিস্টাল চিমনি। এই রেস্টুরেন্টটায় আগে কখনো আসিনি, তাই এই অভিজ্ঞতা প্রথমবারই হলো। রেস্টুরেন্টটা অনেক ছোট, সিঁড়িটাও ছিল খুব ছোট, কিন্তু সত্যি কথা বলতে রান্নাগুলোর গুণগত মান অপূর্ব ছিল। প্রত্যেকটা আইটেমই ছিল এগ সে বার্গার এগ। কী নিয়েছিলাম তোমাদের জানাচ্ছি এখন। মিশন পেট পূজা। তো আমরা নিয়েছিলাম সাংহাই বেল পেপার চিকেন, আর ছিল প্রন হাক্কা নুডলস। অ্যাকচুয়ালি প্রন চিকেন অ্যান্ড এগ হাক্কা নুডলস ছিল। মিক্সড ফ্রাইড রাইস ছিল, আর নিয়েছিলাম ডেভিল হট প্রন, যেটা খাওয়ার মাঝখানে আসার জন্য আলাদা করে আর ফটো তোলা হয়নি। ঘুরে বেরিয়ে সবার এতটাই খিদে পেয়ে গেছিলো যে স্টার্টার নিয়ে সময় নষ্ট করার মতো সময় ছিল না, তাই ডিরেক্ট চলে গেছিলাম মেন কোর্সে। সত্যি বলছি, ছোট্ট এই রেস্টুরেন্টটি মাত্র 20 সিটের রেস্টুরেন্ট, কিন্তু খাবারের গুণগত মান অনেক বড় মাপের ছিল। তোমরা যদি কেউ চাও অবশ্যই ট্রাই করতে পারো। সবগুলো টেস্ট ইজ জাস্ট ওয়াও। অবশেষে হাজব্যান্ডের কিছু প্রয়োজনে চলে এসেছিল ই মল। আমার এখানে কোনো ভূমিকা ছিল না, তাই একটু ভিডিওই করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি নিউ মার্কেটে কি শপিং করেছি তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব। আমি নিয়েছিলাম কিছু অ্যান্টিটার্নিসের ব্যাঙ্গলস, ইয়াররিংস, আর নিয়েছিলাম মাসলিনের দোপাট্টা। দূরে একটা জায়ান্ট স্ক্রিনের টিভি দেখে আমার ছেলে বলছিল, মা দেখো তো, এটা মামুর মতো না? আমি বললাম না, মামুর টিভিটা এতটাও বড় নয়। এইভাবে এখানকার ঘোরাঘুরি কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম চাঁদনি চকের ফ্রুটস মার্কেটে। আমার উনি তো আবার বেশ বড় মাপের খাদ্যরসিক, তাই চাঁদনি চকের ফ্রুট মার্কেট থেকে শুরু করে পায়ে হেঁটে চলে এলাম নিউ মার্কেটের নাহান্স বেকারি। এই সমস্ত কিছু প্রদক্ষিণ করে অবশেষে আমরা চলে এসেছিলাম ডেকার্স লেনের দিকের রাস্তায়। কেননা মেট্রো ধরবো গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে। যদিও আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ভেতর দিয়ে চেঞ্জ করে নিতে পারতাম, কিন্তু ইচ্ছা হলো আরও কলকাতার রাস্তাটা উপভোগ করার। ওই যে প্রথমেই বলেছিলাম দিনটা ছিল মেঘলা দিন, তাই কলকাতারও আরও এক রূপ যেটা অকৃত্রিম। এই যে পাখালি গাছগাছালি, এইটা আরেকটু উপভোগ করতে মন গেল। সত্যি বলছি, কলকারখানা, ট্রেন, বাস, বহুতল বিল্ডিং, এই সব কিছুকে পার করেও সাধারণ প্রকৃতির অসাধারণ রূপ অপূর্ব লাগছিল। সেদিন যেন মনে হচ্ছিল মা প্রকৃতিও আমাদের সাথে মন খুলে হাসছিল, আমাদের সাথেই একসাথে চলছিল, পাখি হয়ে ডাকছিল। তো সে যাই হোক,
চলে এলাম মেট্রো স্টেশনে এবং মেট্রো ধরে অবশেষে ফিরে চলে এলাম হাওড়ায়। এখানে আবার ফুড প্লাজাতে একটু জলখাবারের জন্য ছোলে ভাটুরে অর্ডার করে নেওয়া হয়েছিল। যদিও সারাদিন ধরে অনেক বাইরের খাবার খেয়েছি বলে আমি আর আমার জন্য অর্ডার করিনি, ওরা দুজনাই নিয়েছিল, আমি একটু টেস্ট করেছিলাম। তবে হ্যাঁ, নিজের জন্য নিয়ে নিয়েছিলাম একটা ব্ল্যাক কারেন্ট ফালুদা কুলফি আমার অলওয়েজ ফেভারিট। ওরা আর নেয়নি, আমার থেকেই এক স্কুপ আমার হাজব্যান্ড খেয়েছিল। অবশেষে বাড়ি ফিরে এসে হালকা পাতলা করে পনির পটল আলু দিয়ে একটা তরকারি, মাশরুম ভাজা আর ভাত দিয়ে ডিনার সেরে নিয়েছিলাম। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।